নমস্কার বন্ধুরা, আজকে সঠিক পদ্ধতিতে হাঁড়িতে কিভাবে চিকেন বিরিয়ানি বানাতে হয় সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বিরিয়ানি বানাতে সর্বপ্রথমে ভাতটা তৈরি করে নিতে হবে। তো তার জন্য একটা ডেচকিতে গরম জল করতে বসিয়ে দেওয়া হয়েছে, আর তার উপর দিয়ে হলো 1 চিপি সাদা তেল। এবার আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চাল ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। এখানে 800 গ্রাম মতো বাসমতি চাল আছে। এরপর দেওয়া হলো গোটা গরম মশলা ফোড়ন আর জায়ফল জয়ত্রী, আর স্বাদ মতো নুনও দেওয়া হলো। সেটাকে মিশিয়ে নিয়ে ভাতটা সিদ্ধ হতে ঢাকা চাপা দেওয়া হলো। এরপর 10 মিনিট মতো ভাতটাকে ফুটিয়ে ফ্যান ঝরিয়ে চাড়িয়ে রাখা হয়েছে। এদিকে পরিমাণ মতো বড় বড় সাইজে আলুর টুকরো নেওয়া হয়েছে। এবার একটা প্রেশার কুকারে আলুর টুকরোগুলোকে দিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে একটা সিটি পড়ার জন্য প্রেশার কুকারটা গ্যাসের মধ্যে চাপিয়ে দেওয়া হলো। তো একটা সিটি পড়ে যাওয়ার পরে হাওয়া বার করে নিয়ে আলু সিদ্ধগুলোকে একটা পাত্রে তুলে নেওয়া হয়েছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তো তার জন্য কড়াইতে সর্ষের তেল ভালো মতো গরম করে সিদ্ধ আলুগুলো ভাজে দেওয়া হলো। আর একটা কথা বলে রাখি, আলুগুলো সিদ্ধ করার সময় তার গাগুলো একটু ফুটো করে নেওয়া হয়েছে যাতে মশলাপাতিগুলো আলুর মধ্যে ঢুকতে পারে। তো আলু ভাজা হয়ে যাওয়ার পর ওপর থেকে বিরিয়ানি মশলাগুলো ছড়িয়ে নামিয়ে নেওয়া হলো। এবার চিকেন কষা বানানোর জন্য এখানে 700 গ্রাম মতো চিকেন ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। তো চিকেনের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা সর্ষের তেল আর লেবুর রস দিয়ে ভালো করে চিকেনটাকে মশলার সাথে মাখিয়ে নিয়ে 10 মিনিট মতো রেখে দিতে হবে। এরপর বেরেস্তা ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর এখানে বড় সাইজের ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ কুচি ভাজে দেওয়া হলো। তো বেরেস্তা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে তুলে নামিয়ে নেওয়া হলো। এবার ওই তেলের মধ্যে দুটো 5 ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভাজে দেওয়া হলো। এখানেও দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ভাজে দেওয়া হয়েছে। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিল একটা গোটা টমেটো কুচি, সেটাকেও ভাজা ভাজা করে নিতে হবে। তো ভাজা হয়ে যাওয়ার পরে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেওয়া হলো। এরপর 15 মিনিট মতো চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। তো কষানো হয়ে যাওয়ার পরে স্বাদ মতো নুনটা দিয়ে দেওয়া হলো। দিয়ে আরও খানিকক্ষণ চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। কষানো হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো চিকেনটাকে সিদ্ধ হওয়ার জন্য। তো বেশি জল দিলে চলবে না। এবার ঢাকাটা চাপা দিয়ে দেওয়া হলো। 5 মিনিট হয়ে গেছে। তো ঢাকা খুলে নেওয়া হয়েছে, চিকেন কষা একদম তৈরি হয়ে গেছে। এবার বিরিয়ানির লেয়ারটা বানাতে হবে। তার জন্য এখানে বড় সাইজের একটা হাঁড়ি নিয়ে তাতে আগে থেকে গরম করে রাখা ঘি 3 চামচ মতো দেওয়া হয়েছে। দিয়ে ঘিটাকে ভালো করে হাঁড়ির মধ্যে চাড়িয়ে নিয়ে দিয়ে দেওয়া হলো ভাত। ভাতটাকেও ভালো করে চাড়িয়ে নেওয়া হয়েছে। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেওয়া হলো। তার উপর দেওয়া হলো চিকেন কষা। চিকেন কষা দেওয়ার পর দিয়ে দেওয়া হলো বেরেস্তা, তার উপরে দিয়ে দেওয়া হলো ভাত। এইভাবে মা দুটো লেয়ার তৈরি করে নিয়েছে। তো সবটা এখানে দেখালাম না। আর মা ডিম সেদ্ধও করেছিল, ডিম সেদ্ধও এর মধ্যে দেওয়া আছে। এবার লেয়ারটা তৈরি হয়ে যাওয়ার পরে বাকি যে ঘিটা আছে গরম করা সেটা দিয়ে দিল, আর দিল 1 প্যাকেট বিরিয়ানি মশলা গুঁড়ো, আর দেওয়া হলো দুধের সাথে বিরিয়ানি মশলা গুলে রেখেছিল সেটাও দিয়ে দিল। অনেকে কেশরও দেয়, তো কেশর ছিল না, তো তোমরা চাইলে কেশরও দিতে পারো। এরপর শেষে দেওয়া হলো মিঠা আতর। মিঠা আতরটা কিন্তু বেশি দিলে চলবে না, বেশি গন্ধ হয়ে যাবে। আর দিল 1 চিপি করে কেওড়া জল আর গোলাপ জল। তো এবার বিরিয়ানি লেয়ার তৈরি হয়ে গেছে। এরপর একটা সিলিভারের বাটিতে জল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে, তার ওপর হাঁড়িটা চাপিয়ে দেওয়া হলো। এবার বিরিয়ানিটা 8 ঘন্টা মতো দমে রান্নাটা হবে। তো 8 ঘন্টা হয়ে যাওয়ার পরে হাঁড়িটা খুলে দেখানো হচ্ছে, দেখো বিরিয়ানিটা একদম তৈরি হয়ে গেছে। মাঝে মাঝে একটু ঢাকা খুলে বিরিয়ানিটা একটু ঝাঁকিয়ে নেওয়া হয়েছে। তো চলো এবার পরিবেশন করার পালা। একটা প্লেটের মধ্যে বিরিয়ানিটা পরিবেশন করে দেওয়া হলো। ভীষণই সুন্দর হয়েছিল খেতে। আর একটা কথা বলে রাখি, বিরিয়ানিটা রান্না হওয়ার সময় অনেকে হাঁড়ির ঢাকার মধ্যে আটা লাগিয়ে রাখে, কিন্তু আমরা আটা লাগাইনি, কারণ মাঝে মাঝে ঢাকা খুলে বিরিয়ানিটা ঝাঁকানো হয়েছে তার জন্য। তো কেমন লাগলো আজকে রেসিপির ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।